ছেলেটাকে নিয়ে গরমে পুরো অসহ্য হয়ে গিয়েছি। এই পিঙ্কি, ওই দেখ মা চলে এসেছে, চল মায়ের কাছে যাই। আয় আয় আয়। বেশ সুন্দর আর ভারী দুল, চলো আস্তে করে নিয়ে পালিয়ে যাই। হ্যালো বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম রিঙ্কি আর পিঙ্কিদের বাড়ি একজন অচেনা মহিলা এসেছেন। উনি কিছু সাহায্য চাওয়ার জন্যই রিঙ্কিদের বাড়িতে এসেছেন, কিন্তু রিঙ্কির তো মা বাড়িতে নেই, তাই রিঙ্কি ওনাকে বাড়িতে বসে অপেক্ষা করতে বলেন রিঙ্কির মা বাড়িতে আসা অব্দি। তো চলো দেখে নিই এখন আজকের ভিডিওতে কি হয়। তো ভিডিওটা স্কিপ না করে সাথেই থাকো। দূর বাবা, কখন থেকে বসে আছে। এই মেয়েটা তো বললো ওর মা একটু পরেই আসবে, তো আসেই না। এতক্ষণ কি বসে থাকা যায় নাকি? এই পিঙ্কি, এই মহিলাটাকে আমার খুব সুবিধার মনে হচ্ছে না। দেখছিস না কেমন করে তাকাচ্ছে আমাদের বাড়ির দিকে, কি যেন একটা খোঁজ করছে। মা যে কখন আসবে, আমি তো খুব টেনশনে আছি। আরে এসে পড়বে দেখবে মা এক্ষুনি এসে পড়বে। হো, কতক্ষণ হাসপাতালে ছিলাম, ছেলেটাকে নিয়ে গরমে পুরো অসহ্য হয়ে গিয়েছি। কি ভিড় রে বাবা। যাই হোক, অবশেষে ভ্যাকসিনটা তো নিয়ে আসতে পারলাম। শত ভিড়ের মধ্যে থেকেও নিজের কাজটা মিটিয়ে এসেছি। এখন একটু কষ্ট হলেও আর কোনো টেনশন রইলো না। এই পিঙ্কি, ওই দেখ মা চলে এসেছে, চল মায়ের কাছে যাই। আয় আয় আয়। মা এসেছে, খুব ভালো হয়েছে, আমার খুব টেনশন হচ্ছিল। আয় আয়। এই তো মনে হয় এই বাড়ির মেয়ে মানুষ চলে এসেছে। চলো এখন আমাকে সুন্দর করে নাটকটা করতে হবে। বাহ, মহিলার কানে দুইটা সোনার দুল আছে মনে হচ্ছে, খুব বড় আর ওজনে ভারী। আমাকে এটাকে যে করেই হোক হাতাতে হবে, কিন্তু হ্যাঁ, বুঝতে দিলে চলবে না। হে হে হে। আরে এটা আবার কে আমার রান্নাঘরের দুয়ারে বসে আছে? এনাকে তো আমি চিনি না, আগে কখনো দেখিনি। মা মা, উনি একটু আগে এসেছেন, আমি ওনাকে বসতে বলেছি। আসলে ওনার খুব খিদে পেয়েছে, উনি খুব অসহায়, কিছু টাকা পয়সা চাইছেন, তাই তুমি বাড়ি ছিলে না, আমি বসতে বলেছিলাম ওনাকে। হ্যাঁ গো দিদিমণি, আমাকে কিছু সাহায্য দাও, আমি খুব অসহায়, পেটে অনেক ক্ষুধা, কিছু খেতেও চাই। আরে আরে, কান্না করবেন না, কান্না করবেন না। আচ্ছা, আমি আপনাকে খেতে দিচ্ছি, আর আপনাকে কিছু পয়সাও দিয়ে দেব। আগে আমি আমার বাচ্চাটাকে একটু ওখানে শুইয়ে আসি, তারপরে এসে আপনাকে মিটিয়ে দেব। তুমি খুব ভালো দিদিমণি, তুমি খুব ভালো মানুষ, তোমার অনেক উন্নতি হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি একে শুইয়ে দিয়ে আসছি। নে গুড্ডু বাবা, এখানে একটু শুয়ে পড় দেখি। কষ্ট যে শুধু আমার হয়েছে তা নয়, গুড্ডুরও অনেক কষ্ট হয়েছে। চলো ও এখানে শুয়ে থাকুক, আমি যাই ওনাকে গিয়ে কিছু খাবার আর কিছু পয়সা দিয়ে আসি। এই যে শুনছেন, এই নিন, এতে কিছু খাবার আছে আর কিছু পয়সাও আছে, এগুলো নিয়ে যান, আপনার অনেক দিন চলে যাবে। দাও মা দাও, তুমি অনেক বড় মনের মানুষ, তোমার আয় উন্নতি বেশি করে হোক, দাও মা দাও। এই নিন এই নিন, ঠিক আছে হয়েছে। এই নিন, গরিবদের তো আমাদের সবাইকে সাহায্য করা উচিত, একে অন্যের বিপদে পাশে থাকা উচিত। এই নিন। তারপর রূপা মহিলাটাকে কিছু টাকা আর খাবার দিয়ে দেয়। শুনুন, আমার অনেক কষ্ট হচ্ছে, আসলে সকাল থেকে আমি একটু হাসপাতালে ছিলাম, শরীরটা খুব ক্লান্ত লাগছে। আপনি এগুলো নিয়ে এখন আসুন, হ্যাঁ, আমি একটু গিয়ে ঘুমাবো, রেস্ট করব। বলছি মা, আমি একটু এখানে বসে কিছু খাবার খেয়ে নিই, তাহলে শরীরের শক্তি পাবো। তুমি না হয় গিয়ে রেস্টই করো, যাও, আমি খাবার খাওয়া হলেই চলে যাব। ও এই ব্যাপার, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি রান্নাঘরে বসে খাওয়া দাওয়া করে একটু জিরিয়ে তারপর যাবেন। আমি গেলাম, ঘরে আমার বাচ্চাটাই একা আছে। এই তো খাবার নাম করে এখানে রয়ে গেলাম,
ওই মহিলার কানের দুল দুটো আমার খুব পছন্দ হয়েছে, ওটাকে আমি নিয়েই যাব। কিন্তু সাবধানে করতে হবে, তা না হলে আমাকে ওরা ধরে ফেলবে। এই মেয়ে দুটোও খুব পাজি, কখন যে কোথা থেকে চলে আসবে কেউ জানে না। ওদিকে রিঙ্কি আর পিঙ্কিও খেলার জন্য বাড়ি থেকে বাইরে চলে গেল। চল পিঙ্কি, আমরা বাড়ি থেকে একটু খেলা করে আসি। এখন তো মা বাড়িতে এসে গিয়েছে, আর কোনো ভয় নেই, চল। আর এখানে রূপাও সারাদিন পরিশ্রম করে এসে একটু ঘুমিয়ে পড়লো। আর তখনই এই চোর মহিলাটা সুযোগ নিল। ও তো অপেক্ষায় ছিল কখন রূপা ঘুমিয়ে পড়বে। ওই তো মনে হয় সব বাড়ি থেকে চলে গেছে, আর ওই মহিলাটাও ঘুমিয়ে পড়েছে। দেখি তো ঘরের দিকে গিয়ে, এই তো ঠিক ধরে ফেলেছে, ঘুমিয়ে পড়েছে। কি সুন্দর কানের দুল, খুব পছন্দ হয়েছে, এটা আমি বাড়ি নিয়ে গিয়ে পরবো। আমি আস্তে করে ডেকে দেখি মহিলাটা আবার জেগে আছে কিনা। দিদিমণি, ও দিদিমণি শুনছো? বলি ও দিদিমণি, শুনছো আমার কথা? আরে মনে হয় তো এই একদম ঘুমিয়েই পড়েছে, কোনো সাড়া দিচ্ছে না তো। এখন যাই, আমি আমার কাজটা শুরু করে দিই। ওদিকে তো রূপা ঘুমিয়ে থাকে, আর ওই মহিলা গিয়ে রূপার কানের দুলগুলো খুলে নিয়ে বাড়ি থেকে চলে যায়। বেশ সুন্দর আর ভারী দুল, চলো আস্তে করে নিয়ে পালিয়ে যাই। এই তো নিয়ে নিয়েছি, এক্ষুনি পালিয়ে যাই, দ্রুত পালিয়ে যাই। কানের দুল নিয়ে ওই মহিলা পালিয়ে গেল। আর এখানে একটু পরেই রূপার ঘুম ভেঙে গেল। রূপা উঠে দেখতে পেল তার কানের দুল নেই। চলো, খুব ক্লান্ত লাগছিল, এখন একটু ভালোই লাগছে। এই কি, আমার কানের দুলটা কোথায় গেল? দেখি তো এই কানে আছে নাকি। হ্যাঁ ঈশ্বর, আমার কানের দুলগুলো কোথায় গেল? এই কানেও তো দুল নেই আমার, কিন্তু আমি তো কানের দুল পরেই শুয়েছিলাম। কি হলো আমার কানের দুলটা কোথায় গেল? আমার এত বড় সর্বনাশ কে করলো? হাই ভগবান, আমার কত পছন্দের দুল ছিল এটা, ওই মহিলাটা চুরি করে নিয়ে গেল। এই জন্যই মানুষ এখন বলে যে কারো উপকার করতে যেও না, সে তোমাকে বাঁশ দিয়ে দেবে। দেখো, আমার বাড়িতে এলো, আমি ওনাকে খেতে দিলাম, আর পরে আমার দুলটা কিনা চুরি করে নিয়ে গেল। সি 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 সি, মানুষের ভালো করাই এখন দুনিয়ায় সবচেয়ে খারাপ কাজ দেখছি। আমার তো সোনা দানার গহনা বলতে কিছুই নেই, ওই মাত্র কানের দুলটাই ছিল, সেটাও নিয়ে গেল চুরি করে। কি করবো এখন আমি? হায় রে আমার পোড়া কপাল, উপকার করতে গিয়ে আমি নিজেই বাঁশ খেয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।